আমার তোরটা শুকিয়ে যায় মা, মনে হয় তোমাকে ধরে ধরে আমি কোলাতে। মমতাময়ী প্রধানমন্ত্রী দিলেন মাথা গোজার ঠাই। আবেগী বৃদ্ধার অশ্রু জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মানুষ অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। কথার মাঝে হঠাৎ সরিয়ে নেওয়া হয় মাইক। এরপর আবারও প্রধানমন্ত্রীর কথায় ফিরিয়ে দেয়া হয়। এ সময় প্রাণ ভরে দোয়া করেন বঙ্গবন্ধুর কন্যার জন্য। জানান কতই না দুঃখ ছিল জীবনে, এবার কেটে গেল সেই আধার। অভাবী এমন অনেকেরই ছিল না ঘর, কোথায় হবে মাথা গোজার ঠাই, তারও ছিল না নিশ্চয়তা। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারে পেল স্থায়ী ঠিকানা। কেউ ছিলেন অন্যের দেয়া ভাড়া ঘরে, আবার কারো আশ্রয় হয় রাস্তার ধারে ঝুপড়ি ঘরে। রোদ ঝড় বৃষ্টি মারিয়ে কাটাতেন দিন, তবে কষ্টের দিন শেষে সুসজ্জিত আবাসস্থলে ঠাঁই হলো এবার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মুখ খুব ভালো করলে বা আনন্দ করলে বা ওর জন্য দোয়া করছো বা। আগে মাইকের বাড়িতে ছিল, এখন আমার প্রধানমন্ত্রী আমাকে থাইথিতি দিলে আল্লাহর জন্য আর ভালো করে। আমি পঙ্গু মানুষ, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, কোনো থাকবার রাস্ত্রী পাই না। আল্লাহর আমার শেখ হাসিনা আল্লাহ আমার থাকবার রাস্ত্রী করে দিচ্ছে, আল্লাহ আমাকে ধন্যবাদ দেই। এ যেমন শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম। বিয়ের 3 মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান। তখন তিনি সন্তান সম্ভবা। দীর্ঘ সময় অন্যের বাড়িতে কাজ করে চলতেন। কয়েক মাস পর জন্ম দেন কন্যা সন্তান। তারপর কষ্ট আরও বেড়ে যায়, কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের লেখাপড়া করাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেয়েছেন ঘর। মাথা গোজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা ও আনন্দের শেষ নেই খালেদার। প্রধানমন্ত্রীদের একটু ঘর দিচ্ছি, আমি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। এত সরকার আছে কি আমরা সরকার ঘর দিয়ে এডে খনিকে ন দে প্রধানমন্ত্রী বেয়ে দিয়ে দেয়া। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,565টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন। এ সময় সবার চোখে মুখে ভেসে ওঠে উচ্ছ্বাসের ছাপ। ঈদের আগে নতুন ঘর পেয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। আগে অনেক কষ্ট করছি, ঝড় বৃষ্টিতে থাকছি, রাস্তাঘাটে থাকছি, স্টেশনে থাকছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দেওয়াতে, মজিব ঘর পাওয়াতে আমি অনেক খুশি। খুব কষ্ট ছিল, এখন উনি ঘর বাড়ি দিয়া খুব সুখী শান্তি আমরা আছি। কাগজপাতি পাইলাম, দলিল টলিল সবাই দিল, 2 শতক জমি কওলা করে দিল। সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত দেশের 58টি জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।